নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে অন্য দিনের মতো। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের একটু ভালোবাসার হাত আমাকে অনেক 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 এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের ভালোবাসায় তো আমি এগিয়ে যেতে পারবো। তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমরা প্লিজ আমাকে একটু ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমি অন্য দিনের মতো দেখো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমি বাজার করে নিয়ে এসেছি, দেখছো এগুলো হচ্ছে ফলের বাজার। আমাদের এখানে পূজা হবে, তো আমাদের হচ্ছে কি এই চৈত্র মাসের শেষের দিকে দোল দোল না সরি ওই যে শিবের পূজা হয়। শিব বলতে ওই যে চৈত্র মাসের শেষে সন্ন্যাসী হয়, যে সন্ন্যাসী নিতে হয়, সেটার জন্য আমি বাজার করে নিয়ে এসেছি। সাবু ছোলা মিজরি ফল টল নিয়ে এসেছি, যেহেতু আমার বড় মানুষ উপোস করে সারাদিন থাকতে পারবো, কিন্তু বাচ্চারা তো থাকতে পারবে না। আর আমার মেয়েও হচ্ছে কি ওই সন্ন্যাসী নেবে, উত্তুরি নেবে, তার জন্য একটু ফল টল বাজার করে নিয়েছি। আর পূজাও দিতে হবে, মালসা নিয়ে এসেছি, যেহেতু আমাদের হচ্ছে কি মালসার ভাত খেতে হবে, তাও দিনের বেলা নয়, রাতে একবার। সারাদিন না খেয়ে থাকার পরে রাতে একবার, তাও রাত ওই 2টো এরকমই বাজবে। কোনো পশু পাখি পাখিপক্ষ ডাকলে হবে না। এটা আমাদের যে নিয়ম, কোন জায়গায় কেরম নিয়ম আছে আমি ঠিক জানি না। তা আমাদের এরকমই নিয়ম এখানে। রাত 2টোর দিকে হচ্ছে কি ওই যে মালসার ভাত, তাও আতপ চালের ভাত খেতে হবে। সেই রকমই সারাদিন হচ্ছে কি ধরো পুজো সকালে হচ্ছে কি যতক্ষণ না সকাল থেকে বিকাল পর্যন্ত হয়ে যাবে, যদি পুজো যতক্ষণ না হবে ততক্ষণ একটু সাবু ছোলা জল টল খেতে পারবে না। আর নিয়ে এসেছি আমি শাড়ি নিয়ে এসেছি, শাড়ি 2টো শাড়ি নিয়েছি, একটা একটু সবুজ মতো, একটা একটু লাল মতো শাড়ি নিয়েছি, যেহেতু আমাদের নতুন জামা কাপড় পরে তারপরে হচ্ছে কি ওই উত্তুরি নিতে হয়, সন্ন্যাসী যেটা হয় আর কি। 2টো শাড়ি নিয়েছি, সায়া ব্লাউজ নিয়েছি, আর মেয়ের জন্য নিয়েছি। মেয়ের আর কি মানতটা আমি করে রেখেছি আমার মেয়ের জন্যে। মেয়ে ছোটোবেলা হচ্ছে কি অনেক রোগে রোগে আর কি বলবো ধুয়ে দিয়ে তুলতে হয়েছে। তা ওই চারিদিকে ঠাকুরের কাছে এখানে সেখানে মানত করে করে রাখা মেয়ের জন্যে। তাই মেয়ের জন্যেই পুজোটা দেওয়া আমার। মেয়ের জন্যে এই 2টো ড্রেস নিয়েছি, একটা লাল রঙের আর একটা ওই হলুদ রঙের। 2টো ড্রেস নিয়েছি মেয়ের জন্যে। আর আমার হলুদ ড্রেসটাই 2টো ডিজাইন একই, সব কিছুই একই, কিন্তু আমার হলুদটা বেশি পছন্দ হচ্ছে আর কি। তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। আর মেয়ের জন্য 2টো প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট নিয়েছি। শাড়ি টাড়ি করে পুজোর বাজার টাজার করে, যা ফলের দাম যা সে আর বলার নাই, আকাশ ছোঁয়া আর কি ফলের দাম। কদিন আগে ধরো ঈদের বাজার গেল, ঈদের বাজার হচ্ছে কি ওরাও সারাদিন না খেয়ে থেকে বিকালবেলা হচ্ছে কি ফলমূল খাইয়েছে, হচ্ছে কি সেই বাজারের দামটা তো আগুন থেকে গেছে। তারপর আমাদের এই আবার পূজা এসেছে, তার জন্য ফলের দাম একটুও কম নেই, জানো তো। 200 টাকা করে আপেল এখানে, আর একটুও কম নেই যে একটা কম একটা বেশি এরকমই থাকে, তো সেটা নয়, একেবারে একই দাম। আর এখানে হচ্ছে কি দেখো এই মন্দিরে হচ্ছে কি সবাই ভক্তরা চলে এসেছে, সন্ন্যাসী হয়েছে যারা পূজা টুজা দেবে। এখানে পূজা হচ্ছে, ঠাকুর মশাই এসেছে মন্দিরে, আরতি হয়ে গেছে। আরতি হচ্ছে কি সবাই হচ্ছে কি প্রদীপের তাপটা নিচ্ছে, বসে রয়েছে। তোমাদের ওদিকে এরকমই নিয়ম এরকমই পূজা হয় কি না অবশ্য কমেন্ট করে জানাবে। আমি শুধু ভাবি যে ভগবান যদি নিয়ম ঠিক করে রেখে যায়, সব জায়গায় সারা দুনিয়ায় নিয়ম একই রকম হবে। হ্যাঁ, যদি ভগবান ঠিক করে যায়, ভগবানের পূজা নিয়ম যদি ঠিক হয়, তো সব জায়গায় চারিদিকে একই রকম হবে, আলাদা আলাদা নিয়ম কেন হয়?
সেটাই শুধু আমি ভাবি যে নিয়ম কেন আলাদা হবে, নিয়ম তাহলে মানে মানুষেরাই ঠিক করে গেছে, তাই না? আর এই যে দেখো আমাদের হচ্ছে কি 3 দিন এইভাবে রাত্রে করে ভাত করে খেতে হবে। এই যে সন্ন্যাসীরা সব খাবে, যারা হচ্ছে উত্তুরি নিয়েছে আর কি, যারা উত্তুরি নিয়েছে তারা সব এখানে খাবে। সব লাইন ধরে সব ভাত রান্না হচ্ছে। এখন বাজে রাত 2টো। এই 2টোর সময়, রাত 2টোর সময় আতপ চালে মালসার ভাত করে খেতে হয়, জানো তো? আর এই যে মালসার ভাতগুলো তো 1 মালসা করে ভাত এক একজন তো খেতে পারবে না, সবাই ভাগযোগ করে করে খাওয়া হবে। তাও রাত 2টোর সময় কেউ কোনো দিন খেতে পারে? খাবে, অনেক লোক খাবে। আর এখানে অনেকগুলো মালসা জাল দেওয়া হয়েছে, একটা করে মালসা 2-3 জনার 4 জনার হয়ে যায় আর কি, এইরকমই। তা কোনো পাখিপক্ষ ডাকলে হবে না, এইরকমই নিয়ম আর কি। ওই জন্যে ওই যে রাত্রে একবার খাবে আতপ চালের ভাত, আবার সারাদিন না খেয়ে থাকা, বুঝো তো? আর এই গরমের সময় আতপ চালের ভাত, তাও ওই রাত 2টোর সময় মানুষ খেতে পারে? এইরকমই সব নিয়ম আর কি। তা দেখো হচ্ছে কি এখানে কুমিরের পূজা হচ্ছে। এই যে একটা কুমির বানিয়ে নেওয়া হয়েছে, ঠাকুরমশাই এখানে হচ্ছে কি কুমিরের পূজা করছে। কুমিরটাও বানিয়েছে, দেখেছো কত সুন্দর করে কুমিরটা বানিয়েছে। আর কুমিরের গায়ে কি দিয়েছে বলো তো? ওগুলো ওগুলো হচ্ছে কি, এখন তো ওই যে খেজুর গাছের যে কাঁচা খেজুরগুলো হয় না, তো এখন সবে প্রথম উঠেছে, তাই খেজুর গাছের এই প্রথম জিনিসটা এই যে পূজার কাজে লাগায়। মানে এই যে কুমিরটা বানিয়েছে তার গায়ে চারিদিকে কাঁটা 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 করে করে দিয়েছে। এটা হচ্ছে কি পূজা হচ্ছে এখানটা। এই পূজার পরে আবার ঝাঁপ হবে, ঝাঁপটাও দেখাবো তোমাদেরকে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে দেখো আমাদের কেমন নিয়ম। না তোমাদের ওদিকে যদি এরকমই কোনো নিয়ম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কার দেশে কেমন নিয়ম। কেননা এই শিব পূজা হচ্ছে কি চৈত্র মাসের শেষে সব জায়গায় হয়, তবে সব জায়গায় একই রকম নিয়ম হয়তো হয় না, একটু আলাদা আলাদা হয়। আর এই সব দেখো সব মায়েরা বালতি করে দুধ নিয়ে এসেছে, যাদের গরু আছে তারা সব বালতি করে দুধ নিয়ে এসেছে। এই দুধগুলো কী করছে বলো তো? যারা হয়েছে উত্তরি নিয়েছে, সন্ন্যাসী হয়েছে না, তাদের সব মাথায় দুধ দেবে আর কি। প্রত্যেকের মাথায় দেখো কেমন দুধ দিচ্ছে। এরকমই নিয়ম যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে প্রত্যেকের মাথায় দুধ দেবে, কত লোক দেখেছো বাজনা বাজাচ্ছে। আর এই যে চলে এসেছি দেখো মাঠে। মাঠে হচ্ছে কি এই যে দলা ধরে আছে, এর মধ্যে দেবে হচ্ছে কি ফুল, তার মধ্যে দেবে ত্রিশূল। সেই ত্রিশূলের ওপরে ঝাঁপ দিতে হয়। এই ঝাঁপ দেওয়ার নিয়মটা ঠিক আমার মানে পছন্দ হয় না, জানো তো? যে ওপর দিয়ে ঝাঁপ দিতে বলেছে ঠাকুর, সত্যি তো ঠাকুর ওপর দিয়েই ঝাঁপ দিতে বলেছে। আমরা উপোস করি, পুজো দিই, সে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই ওপর দিয়ে ঝাঁপ দেওয়ার নিয়মটা ঠিক আমার পছন্দ হয় না, জানো তো? ভগবান তার বলে দেয়নি যে ওপর দিয়ে ঝাঁপ দেবে তারপর আমি আসবো? তা কোন দেশে কেমন নিয়ম আছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে। এখানে তো মানে ওপর দিয়ে ঝাঁপ দেওয়া একটা নিয়ম রয়েছে। তা এই নিয়মটা হচ্ছে কি আমাদের মনে হয় বাঙালিদের মধ্যেই রয়েছে। ভগবানের পূজা তো সবাই করে, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এই নিয়মটা রয়েছে। আদার্স অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না আর কি। অবাঙালিদের মধ্যে তো এরকমই নেই আর কি। ভগবান যদি নিয়ম ঠিক করে যেত তাহলে সবার মধ্যে একই রকম নিয়ম থাকতো, আলাদা আলাদা নিয়ম হতো না। এই আগেকার দিনের মানুষগুলোই না এইরকমই সব করে গেছে, বিচিত্র ভাগ 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 করে প্রত্যেক জাতির আলাদা আলাদা করে আগেকার মানুষগুলো এইসব করে গেছে। ভগবান ঠিক করেনি এগুলো। দেখো ওপর দিয়ে সব বাচ্চা বাচ্চা ছেলেরা সব ঝাঁপ দিচ্ছে। এই যে যেটার মধ্যে ঝাঁপটা দিচ্ছে এটার মধ্যে ত্রিশূল গাঁথা রয়েছে, সেই ত্রিশূলের মধ্যে ঝাঁপ দিতে হবে। ত্রিশূলটা অবশ্য পূজা করা হয়েছে, সেই পূজার ত্রিশূলটা ওইটার মধ্যে দেওয়া থাকে, সেটার মধ্যে সবাই ঝাঁপ দিচ্ছে।
একজন একজন করে উঠছে, দেখেছো? আর কত বড় হাইট করেছে না, আমারই দেখে ভয় লাগছিল। অনেকটা হাইট করেছে, কিন্তু দেখেছো একটা করে বাঁশ, একটা করে মানে লম্বা লম্বা করে কতটা হাইট করে বেঁধেছে, দেখেছো? অনেকটা করেই হাইট রয়েছে। এটার মধ্যেই হচ্ছে কি, দেখেছো ফুল আছে, ফুলের মধ্যে ত্রিশূল দেওয়া রয়েছে, সেটার মধ্যেই হচ্ছে গিয়ে সব মানে ঝাঁপ টাপ দেয় আর কি, এইরকমই আর কি। তা তোমাদের ওদিকে এরকম কোথাও রয়েছে? অনেকে হচ্ছে কি মানে বুঝতে পারেনি, জানো তো। আমি হচ্ছে কি অনেকে লাইভে দিয়েছিলাম যে আমাদের এখানে এরকম পূজা হয়, তারা তো বুঝতেই পারছে না। জানি না এই উত্তর বারাসাতের ওদিকে এরকমই হয়তো হয় না, জানি না। আজকে আমাদের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা ভিডিও